আপনি আমি যখন বিপদে পড়ে যাব, কোন দোয়া পড়তে হবে আল্লাহ পাক কুরআনুল কারীমে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। মাছের পেটে যখন চলে গেলেন, অন্ধকার প্রকোষ্ঠে কেউ নাই, আলো নাই, বাতাস নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন এই মাছের প্রকোষ্ঠে যেহেতু আর কেউ দেখতেছে না, কিন্তু দেখতেছেন একজন, তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? এই জন্য আর কারো কাছে সাহায্য চান নাই। মাছের পেটের ভিতরে গিয়ে তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পারেন না এই দোয়াটা? সকলে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো ইবাদত পাওয়ার মতো কোনো যোগ্য কোনো মানুষ নাই, কেউ নাই, একমাত্র আপনি ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। যদি আপনি আমাকে মাফ না করেন তাহলে কিন্তু আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কার অন্তর্ভুক্ত? মাফ না করলে কার অন্তর্ভুক্ত হব? জালিম। আর জালিমদের অন্তর্ভুক্ত হলে কিন্তু খবর আছে। যদি আমরা জালিম হইয়া পৃথিবী থেকে যাই তাহলে কিন্তু খবর আছে, খুবই মারাত্মক ডেঞ্জারাস খবর, মারাত্মক খবর। এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, দুনিয়াতে আসার পর যে দোয়াটা করলেন, যে দোয়াটা পবিত্র কোরআনে আল্লাহ পাক ইনক্লুড করে দিলেন, অন্তর্ভুক্ত করে দিলেন। কোন দোয়া? এই দোয়ার মধ্যে কিন্তু জালিম থেকে বাঁচার জন্য দোয়া আছে। কি দোয়া? কি দোয়া? আপনারা সকলে পারেন না? সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নিজের নফসের উপর আমি জুলুম করেছি, উনি স্বীকৃতি দিয়েছেন যে জুলুম করেছেন। আল্লাহ, আমি জুলুম করেছি নিজের নফসের উপর। আল্লাহ রব্বুল আলামিন নিজের নফসের উপরে যেহেতু জুলুম করে ফেলেছি, আল্লাহ এখন যদি আপনি আমাকে মাফ না করেন, আমার উপর রহম না করেন, তাহলে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর আল্লাহর ভাষায় যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, নিশ্চিত জাহান্নাম। আল্লাহর ভাষায় ক্ষতিগ্রস্ত হওয়া মানে কি? জাহান্নাম ছাড়া কোনো পথ আছে? পথ নাই। এই জন্য কোনো মানুষের উপরে জুলুমগিরি করা যাবে না।